সামির আর খুশবুর পরিবার দিল্লিতে থাকত। আজ রবিবার ছিল, তাই সবাই বাড়িতেই ছিল। মা, সামিরের কাপড় কয়েকদিন ধরে বাথরুমেই পড়ে আছে। ও আজ অবধি ওটাকে ধোয়নি। আমি ধুয়ে দিই বা না দিই তাতে তোর কি? তোর রাবার ব্যান্ড যখন বাথরুমে পড়ে থাকে তা নিয়ে তো আমি কোনোদিন কিছু বলিনি। সামির, নিজের কাপড় ধুয়ে মেলে দাও। এত বড় উঁট হয়ে গেছো, আর নিজের কাপড় ধুয়ে দিতে পারো না? জ্যোতি ডার্লিং, আমার একটা মজা পাচ্ছি না। আমি শর্মাজির সাথে দেখা করতে যাব। কতবার আমি তোমাকে বলেছি দুটো মোজা বেঁধে রাখো। শর্মাজির সাথে দেখা করতে যাবে নাকি ওনার স্ত্রীর সাথে? অনেকদিন ধরে দেখছি রবিবারে শর্মাজির সাথে দেখা করতে যাচ্ছ। আমার চরিত্র নিয়ে সন্দেহ করছো? চাঁদকে নোংরা করার চেষ্টা করছো? মা বাবা এখানে এসো, কেউ আমাকে টাবের ভেতরে টানছে। মনোজ, জ্যোতি আর খুশবু দৌড়ে দৌড়ে বাথরুমে গেল। ওরা দেখল সামির কোমর পর্যন্ত টাবের ভেতরে ঢুকে আছে। মনোজ সামিরের পা টেনে ধরল, জ্যোতি মনোজের পা টেনে ধরল, আর খুশবু জ্যোতির পা টেনে ধরল। ওরা সবাই সামিরকে বাইরে বের করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ওরাও ভেতরে ঢুকে গেল। হঠাৎ করে একটা জঙ্গলে গিয়ে পড়ল। এটা আমরা কোথায় এলাম? বাথরুমের টাবে জঙ্গল কোথা থেকে এলো? সামির, কে টেনে ধরেছিল তোমাকে? আমি টাব থেকে কাপড় তুলছিলাম, তখন আমার মনে হলো যে দুটো হাত আমাকে টাবের ভেতরে টেনে নিচ্ছে। বাবা, আমরা এখান থেকে বাইরে কি করে যাব? আমি জানি না মা। কমলার কাল্পনিক জাদুই দুনিয়াতে তোমাদের স্বাগত জানাই। এখানে বেঁচে থাকার জন্য আর এখান থেকে বাইরে যাবার জন্য তোমাদের শুধু কয়েকটা ধাঁধার উত্তর দিতে হবে। প্রতিটা সঠিক জবাবে পুরস্কার পাবে, আর ভুল জবাবে শাস্তি। তোমাদের পার করতে হবে জঙ্গল, পাহাড় আর আগুনের নদী। এই বলে জাদুকরি উধাও হয়ে যায়। জাদুই ধাঁধার দুনিয়া? এটা আবার কিরকম কথা? আমরা এখানে কেন ফেসে গেলাম? যাই হোক বাবা, যদি আমাদের এখান থেকে বাইরে বেরোতে হয় তাহলে আমাদের এখানকার নিয়ম মেনেই চলতেই হবে। চলো সামনে এগিয়ে যায়। চারজনেরই হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেল, কিন্তু জঙ্গল শেষই হচ্ছিল না। হে ভগবান, এই জঙ্গল তো শেষই হচ্ছে না। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে। তখনই ওরা চারজন একটা আওয়াজ শুনতে পায়। এদিকে এসো, আমার ধাঁধার উত্তর দাও। এই আওয়াজটা তো ওদিক থেকে আসছে। চারজনই আওয়াজের পিছু করল। একটা গাছ ওদের ডাকছিল। এই গাছটা তো কথা বলে। হ্যাঁ, ঠিক বলেছ, আমি কথা বলি। আমার ধাঁধার উত্তর দাও, তাহলে জঙ্গল পেরিয়ে যাবে। বলো, এমন কোন জায়গা আছে যেখানে যদি 100 জন যায় তাহলে 99 জনই ফিরে আসে? 100 জন যায় আর 99 জন ফেরত আসে? এরকম কোনো জায়গা আছে নাকি? খুশবু আর সামিরও কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, কিন্তু জ্যোতির মাথায় একটা উত্তর এলো। শ্মশান ঘাট। একদম সঠিক উত্তর। পূর্ব দিকে 10 পা আরো এগিয়ে যাও, জঙ্গল পার হয়ে যাবে। গাছের কথা অনুযায়ী ওরা পূর্ব দিকে 10 পা হাঁটল, আর জঙ্গল উধাও হয়ে গেল। হুররে, আমরা প্রথম ধাঁধা পার করেছি। আমি ভেবেছিলাম যে বাবা উত্তর দেবে। আমি তোমার বাবার থেকে বেশি বুদ্ধিমান, এই কথাটা প্রমাণ হয়ে গেল। চিন্তা করো না, এর পরের ধাঁধার উত্তর আমিই দেব। ওরা চারজনই নিজের সামনে একটা উঁচু পাহাড় দেখতে পেল। বাবা, আমার মনে হয় এখন আমাদের এই পাহাড় পার করতে হবে, কিন্তু খুব খিদে পাচ্ছে। আমার পেট পুরো খালি। ঠিক বলেছ, আমাদের কিছু খাওয়ার দরকার আর ঘুমিয়েও নেওয়ার দরকার। তারপর সকালে এই পাহাড় পার হতে হবে। কিন্তু এখানে তো খাবারের জন্য কিছুই নেই। জাদুকরি বলেছিল যে এখানে বাঁচার জন্য ধাঁধার উত্তর দিতে হবে। আমাদের খাবার চাই। ওরা চারজন একটা আওয়াজ শুনতে পেল। এখানে এসো আমার কাছে,
আমার ধাঁধার উত্তর দাও। ওরা চারজন দেখলো যে একটা ফুল ওদের কাছে ডাকছে। চারজনই ফুলের কাছে গেল। আমি তোমাদের খাবার দেব, কিন্তু তোমাদের আমার ধাঁধার উত্তর দিতে হবে। বলো, এমন কোন সবজি আছে যাতে তালা আর চাবি দুটোই আছে? সবজি যাতে তালা চাবি আছে, এরকম কি সবজি আছে? সমীর আর মনোজও কিছু উত্তর খুঁজে পাচ্ছিল না। লকি, লকিতে লক মানে তালা, আর কিতে চাবি, দুটোই আছে। একদম সঠিক উত্তর। তোমাদের খাবার হাজির হলো। জ্যোতি, তুমি এত ভালো খাবার বানাতে পারো না। খাবার কথা ছাড়ো, তুমি এখনো একটাও ধাঁধার উত্তর দাওনি। যদি আমরা মা মেয়ে তোমার সাথে না আসতাম, তাহলে জানি না তোমার কি হতো। পরের ধাঁধার উত্তর আমিই দেব, আর কেউ বলবে না। যখন সকাল হলো, তখন ওরা পাহাড়ে উঠতে শুরু করলো। উঠতে উঠতে সারা দিন কেটে গেল। যেই ওরা পাহাড়ের চূড়ায় পৌঁছলো, তখন পাহাড় আরো উঁচু হয়ে যেত। এই পাহাড় তো পারই হচ্ছে না। এটা জাদুর দুনিয়া, আমাদের সেটাই করতে হবে। সবাই চিৎকার করো। আমরা পাহাড় পার করতে চাই। 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 একটা পাথর ওদের কিছু বলল। এখানে এসো, আমার ধাঁধার উত্তর দাও। ওই জিনিসটার নাম বলো যাকে আগুনে পোড়াতে পারে না, অস্ত্র ওকে কাটতে পারে না, জল যাকে ভেজাতে পারে না, আর মৃত্যু যাকে মারতে পারে না। মনোজ একেবারে বলে দিল, আত্মা। ভুল উত্তর, তুমি শাস্তি পাবে। পাথর উধাও হয়ে গেল। আর হঠাৎ করে ওখানে একটা সিংহ চলে আসে। সিংহ গর্জন করতে করতে ওদের পেছনে ধাওয়া করতে থাকে। চারজনই পাহাড় থেকে গড়িয়ে একেবারে মাটিতে চলে আসলো। ওরা দেখলো সিংহটা উধাও হয়ে গেছে। তোমার আধ্যাত্মিক জ্ঞানের জন্য এই সব কিছু হয়েছে। আমাদের সারা দিনের পরিশ্রম বেকার হয়ে গেল। সঠিক উত্তর ছিল ছায়া। তোমার খেয়াল রাখতে হবে যে আমরা কোনো আধ্যাত্মিক দুনিয়াতে নয়, জাদুর দুনিয়াতে আছি। চারজনকে আবার পাহাড়ে উঠতে হলো, আর দ্বিতীয় ধাঁধার উত্তর দিতে হলো। পাহাড় পার করে ওরা আগুনের নদীর কাছে পৌঁছে গেল। এই পুরো নদীতে আগুন জ্বলছে। ওপারে কিভাবে যাব বলো তো? বাবা, এখানে গাছ আছে, আমরা কাঠের নৌকা বানাতে পারবো। চারজন মিলে একটা কাঠের নৌকো আর দাঁড় বানালো। ওরা নৌকো আগুনের নদীতে ভাসিয়ে তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছিল। আমাদের তাড়াতাড়ি এই নদী পার হতে হবে, কারণ আমাদের নৌকাতে আগুন ধরে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই আগুনে আমরা পুড়ে যাব। ওরা যেই মাত্র তীরে পৌঁছলো, আগুনের নদী আরো চড়া হয়ে গেল। ওদের প্রায় অর্ধেক নৌকো পুড়েই গেছিল। সবাই চিৎকার করো, আমাদের আগুনের নদী পার করতে হবে। আগুনের নদীতে একটা কুমির প্রকট হলো। আগুনের নদী পার হওয়ার জন্য আমার ধাঁধার উত্তর দাও। এমন কোন জিনিস আছে যেটা মেয়েরা পরে আবার তারা খায়ও? সমীর, খুশবু আর জ্যোতি কোনো উত্তর খুঁজে পায়নি। এইবার মনোজ উত্তর দিল, লবঙ্গ। লবঙ্গ নাকেও পড়ে, আবার খাওয়াও যায়। আর তারপর ওরা দেখলো যে ওরা নিজেদের বাথরুমে দাঁড়িয়ে আছে। জাদু ট্রিপে গিয়ে খুব মজা হলো, কিন্তু পরের বার তুমি তোমার কাপড় বাথরুমে রাখবে না।